অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। এই তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে যে সরকারটি গঠিত হলো, এটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা, আপনারা ভবিষ্যৎ কি দেখছেন? আমার মতে আমি চাই, যেটা আমি মনে করি, এই ছাত্ররাই দেশ চালক, আমি এটা চাই। যদিও ছাত্রদের এখন মনে করেন অভিজ্ঞতা কম, ভুল ত্রুটি হইতেই পারে। হুম। তারপর আমাদের সব ভুল ত্রুটির মাইনা যদি 2, 4, 5 বছর ডক্টর ইউনূস সাহেব থাকেন, এবং ডক্টর ইউনূস সাহেবের সহযোগিতা যদি ছাত্ররা মাইনা চলে, তাহলে আশা করি ছাত্ররা ভবিষ্যতে একটা দেশের নাম রাখতে পারবে ভালো। এই যে সমন্বয়করা আছেন, তাদের ভেতর থেকে যদি কোনো দল গড়ে ওঠে, আপনারা কি আস্থা রাখতে পারবেন কিনা? আস্থা তো রাখি। এখন আস্থা রাখার পরে কি হয় না হয় এটা তো হলো পরের কথা। কারণ হলো কি, এই কি বলবো, মানে আমার আস্থা আছে। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এই তরুণ প্লাস যারাই এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা কি নানা রকম রাজনৈতিক ষড়যন্ত্র, অপতৎপরতা, এই এই সমস্ত সামাল দিয়ে তারা কি ভালোভাবে দেশ চালাতে পারবে? আমার তো অন্তর্বিশ্বাস, আশা করি ইনশাল্লাহ পারবে। এইটুকু নতুন প্রজন্ম যে, আমি ওদের ভাষ্য, ওদের বক্তব্য শুনে মনে করলাম যে অনেক অ্যাডভান্স তারা। আমাদের বাংলার মাটির ছেলেপেলেরা, তরুণ ছেলেপেলেরা, ইয়াং জেনারেশন অনেক অ্যাডভান্স। ওরা তো 71 দেখেনি, 71 স্বাধীনতা দেখেনি, দেখেছি আমরা। আমরা সে আনন্দ ভোগ করছি, তৃতীয় আনন্দ করছি শেষকালে। কখন চলে যায়, 65 ইয়ার্স চলছে, বুঝতে পারছেন? নতুন স্বাধীনতা পেয়েছি এরকম মনে হচ্ছে। তা আশা করি ইনশাল্লাহ নতুন প্রজন্ম যদি ধরে রাখে, আশা করি ভালো হবে। আমরা চাই যে এই গণবিপ্লবের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্রের দায়িত্বে আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে দ্রুত এই সর্বাঙ্গের ব্যথা দূর করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে অবশ্যই দৃষ্টিমান পরিবর্তন আনতে হবে, যাতে পরবর্তীতে এই যে গোড়া, এই গোড়ার থেকে যে আমাদের ফ্যাসিজম ক্রিয়েট হয়, দুর্নীতি এবং নির্যাতনের মাধ্যমে সর্বশেষ ধারা হচ্ছে ফ্যাসিজম ক্রিয়েট, অর্থাৎ স্বৈরাচার, এইরকম যাতে ধারা আর গঠন না হয়, এই এই একদম গোড়ার থেকে আমাদের পরিবর্তনটা আনতে হবে। সামাজিক ব্যবস্থার উন্নতি করে, তাহলে আমরা বলতে পারবো যে এটি আসলে একটি জনবান্ধব সরকার। কিন্তু তারা যদি শুধুমাত্র সময়ের সুযোগ নিয়ে একটি দীর্ঘমেয়াদী রূপরেখার তৈরি করে, কোনো অবকাঠামোগত পরিবর্তন বা আমাদের রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন না করে, তাহলে আমরা আবারও বাধ্য হব যে আমরা যেইভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, কারো যদি কুদৃষ্টি থাকে আমাদের দেশের প্রতি, তাহলে আমরা তারও পতন ঘটাবো। সবার আগে হচ্ছে আমার বাক স্বাধীনতা সংস্কার দরকার। বাক স্বাধীনতা সংস্কার বলতে আমার হচ্ছে মিডিয়া, যেই সেক্টরটা আছে যেখানে আমি কথা বলতে পারবো ওপেনলি, আমার যে গণতান্ত্রিক অধিকারটা, আমার সেইটাকে সংস্কার করতে হবে, যেটা আমি আমার বিগত 16 বছর আমি পারি নাই। আমি 16 বছর আমি কোনো সময় ওপেনলি কথা বলতে পারি নাই, মানে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারি না, সেখানে আমার সংস্কার করতে হবে। এবং অলরেডি আমাদের আইন উপদেষ্টা ঘোষণা দিয়েছে ডিজিটাল আইন যে একটা যে মামলাটা, ওই মামলাটা থাকবে না, এবং ওই আইনটা থাকবে না, এবং ওখানে যারা ভুক্তভোগী আসামি আছে তাদেরকে খারিজ করে দেওয়া হবে, ওরকম একটা ঘোষণা আইন উপদেষ্টা দিচ্ছে। ওটা যদি পুরোপুরি যখন কার্যকর হবে এবং পুরোপুরি যখন সংস্কার হবে, আমরা আমাদের স্বাধীনতা পাবো। পাশাপাশি আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের সংস্কার দরকার, রাষ্ট্র মেরামতের সংস্কার দরকার, স্বরাষ্ট্র থেকে শুরু করে, এবং আপনার স্বাস্থ্য, বিশেষ করে স্বাস্থ্য খাতেও আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ একটা সংস্কার দরকার।